হ্যালো ফ্রেন্ডস, ভাই ভাই ঘুরে বেড়াই চ্যানেলে আপনার ওয়েলকাম করি। এটা আমাদের চ্যানেলের প্রথম লং ভিডিও। আগে আমাদের চ্যানেলের নাম ছিল ট্রাভেল ডায়েরিজ 2, নামটা চেঞ্জ করলাম। কনফিউজ হয়ে যাও না তোমরা আবার। হ্যাঁ, আমরা দু ভাই মিলে এই চ্যানেলটাকে এবার কন্টিনিউ করব। যে যেমন পারে নিয়ে বেরিয়ে যাবে, দুজনে চেষ্টা করবো একসঙ্গেই যাওয়ার, কিন্তু যদি না হয় একলা একলা করে, কিন্তু তোমরা কন্টিনিউ ভিডিও পাবে। বল। হ্যাঁ, সো কনফিউজ হবেন না। ট্রাভেল ডায়েরিজ 2টা এখন হলো ভাই ভাই ঘুরে বেড়াই। আজকে সকালেই বেরোলাম দাদার সাথে, ছুটি নিয়েছিলাম অফিস থেকে। শরীরটা একটু ভালো লাগছিল না সকালে, এখন একটু বেটার ফিল করছি। এমনি কোনো উদ্দেশ্য নেই, দাদাকে বললাম চল একটা লং ড্রাইভে চলি। সো বেরোলাম বাড়ি থেকে, দেখি কোলাঘাটের দিকে ভাবছি যাব। কোলাঘাটের দিকে একটু রাস্তায় চা টা খাবো দাঁড়িয়ে। চলুন সঙ্গে থাকুন। কোলাঘাটের ডিস্টেন্স মোটামুটি 80 কিলোমিটার। হ্যাঁ, 75-80 কিলোমিটার আছে কোলাঘাটের ডিস্টেন্সটা। আর ওয়েদারটাও খুব ভালো। এমনি তো ডিসেম্বর মাসে বেশি রোদ থাকে না। সো সঙ্গে থাকুন, লং ড্রাইভে কথা হবে আমাদের। এটা আমরা বাইপাস ধরলাম। টুয়ার্ডস সায়েন্স সিটি যাচ্ছি এখন আমরা। একটা তুই দেখ, অফিসে যদি ছুটি পারিস দেখ বলিস, তাহলে একটা লং এ বেরোবো। প্ল্যান তো বন্ধুরা অনেক কিছু আছে আমাদের। আমরা দু ভাই মিলে এখন প্ল্যান করছি। প্রথমে আশেপাশে যে জায়গাগুলো আছে, যেমন দীঘা, বকখালি। বলছি এনজয়মেন্ট আমরা নিজে এনজয় করবো, তোমাদের দেখাবো আমরা কি কি করি। আমরা তো এমনি বেরোতেই থাকি। আমরা রোজই প্রায় বেরোই, কোনো ডেস্টিনেশনে বেরোই না, পার্টিকুলার কোনো ডেস্টিনেশন না। যেটা ভালো লাগলো, যেটা চোখে পড়লো ভালো, সেখানেই চলে যাব। সঙ্গে থাকো, তোমাদেরও আশা করি ভালো লাগবে আমাদের সাথে ঘুরতে। আর যদি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা ক্রস করছি, রুবি মোড়টা ক্রস করলাম। ভালোই জ্যাম আছে। প্রচুর জ্যাম। 12টা বাজছে, চল যত দূর অব্দি পারি। ঘরে বসে কি করবো আসলে না, ঘরে বসে বসে না একটা ওটা হয়ে যায়, মানে মন মেজাজটা একঘেয়ে জীবন, একঘেয়ে লাইফ। আমি তো বলি সব সময় ঘোরাফেরা করা উচিত, তারপরে পরে না তো একটা আফসোস থেকে যাবে যে এটা পারতাম বেরিয়ে আসতাম। আমার একটা ইচ্ছা যে পুরুলিয়া করার, পুরুলিয়া যাওয়ার আছে, অনেক জায়গা আছে, ইচ্ছা তো আছে। এবার তো গাড়ি নিয়ে যেখানে মন পড়বে বেরিয়ে যাবো, বুঝলি? হ্যাঁ দাদা, দাদা ওই উড়িষ্যার দিকেও চল, ওর অনেক সি বিচ রিসর্ট আছে। যাওয়ার তো অনেক জায়গায় ইচ্ছা আছে, অফিসটাকেও তো দেখতে হয় না। হ্যাঁ, কাজ অত তো ছুটি পাওয়া যায় না। পুরুলিয়া যেতে গেলে 3-4 দিনের সময় হাতে রেখে করা যেতে পারে। ধর আজকে গেলাম, মাসে পৌঁছে গেলাম, কালকে সারাদিনটা করলাম, পরশু দিন ব্যাক করে গেলাম, একদিনে হয়ে যাবে। কয়েকটা সাইট সিইং এর তো জায়গা আছে। সেই পুরুলিয়ার জায়গাটা কিন্তু সুন্দর। আমার সিমলাকে কি বললে, আমার খুলে আসতে কি বেঁধে বান্ধা আছে না? ও ভাবছিল যাবে, কি করবো, কুকুরটাকে তো ঘরে রেখে আসতেই হবে। ঘুমাবে। ছোট কুকুর থাকলে গাড়িতে আনা যায়, অত বড় ল্যাবকে গাড়িতে আনা যাবে না।
এটা তো 55 গ্রাম না, 55 গ্রাম ক্রস করছি। এরা হেলমেট পরে না, এদের পুলিশ ধরে না, দেখ। আর আমরা হেলমেট না পরলেই একটু পান আনতে গেলেও পুলিশ ধরে নেয়। এটা কি নতুন টাটা সিয়েরা? কোন গাড়ি এটা? এটা না, এটা ম্যাগনাইট। টাটা সিয়েরা প্রচুর দেখছি, জানিস তো, বেরিয়েছে টাটা সিয়েরা। আর তো ইউটিউবে তো টাটা সিয়েরা অ্যাড ভর্তি করে দিয়েছে, ইউটিউবে অ্যাডও ভর্তি করে দিয়েছে, ভিডিও। টাটা সিয়েরা এমন কি আছে টাটা সিয়েরাতে? ক্রুজ কন্ট্রোল আছে, ওটা কাটিয়ে দেবে। ওই দেখ গাড়িটাকে দেখ। পাগলা নাকি? দেখিয়ে দিবি তোরা সামনে রাস্তাঘাটে, ক্যামেরা তো সব ক্যাপচার করে নিবি। ঠুকে দিবি, এরকম হলে না ঠুকে দিবি। এই কি অন্য সামনে থেকে তুমি একদম তেড়ে চলে আসছো। কি বলছো? সিরিয়ালটার নাম কি? কোন সিরিয়াল? কোন সিরিয়ালটার নামটা কি? ওটা কোনটা? বেশ করেছি, প্রেম করেছি। আরে আরে নাম দেখেছিলাম, সিরিয়ালের নাম বেশ করেছি প্রেম করেছি। হ্যাঁ, আর সেটা তোমার মনে আছে? আমি সব সিরিয়ালের নাম মনে আছে, যেটা ওরা দেখেছো ওটা দেখা স্টার্ট হয়। ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছি, দাদার সাথে যাচ্ছি লং ড্রাইভে। মেসি কবে আসছে? এবার আমরা উঠছি মা ব্রিজে, উঠবো। এই বাঁ দিকে দেখুন সায়েন্স সিটি। আপনারা তো সব চেনেনি, আপনারা তো কলকাতারই। আমি আমার নেফিউকে, আমার ভাইপোকে 8 বার সায়েন্স সিটি এনেছি। ও কিন্তু সায়েন্স সিটি পাগল। ও যতবার সায়েন্স সিটি আনি ওর কিন্তু মন ভরে না। সায়েন্স সিটিতে যে স্পেস থিয়েটারে কোন প্রোগ্রামটা চলে রায়ন? বলো। সায়েন্স সিটিতে আমরা স্পেস থিয়েটারে কি দেখি? ওই ভয়েজার 2। যারা সায়েন্স সিটি গেছে, স্পেস থিয়েটার দেখেছে, তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। ভয়েজার 2 কোন বছরে ছাড়া হয়েছিল রায়ন? আমার মনে নেই। 1977। বুঝেছো? এগুলো রাখো, এগুলো মনে রাখো। এতবার দেখেছো ভয়েজার, মনে নেই ডেটটা? ওই দেখো প্লেন যাচ্ছে, প্লেন বলছি, ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখেছো? এই ব্রিজটা হয়ে গেল, ট্রেনও যাচ্ছে। এটা কোথায়? এটা কোথা থেকে? জ্যামটা নেই, সামনে একটা পুলিশের ভ্যান রাখা থাকে, তার জন্য ওখানটা জ্যামটা হয়, কাটিয়ে বেরোতে হয়। রোববার বলো, মঙ্গল বলো, বুধ বলো, জ্যাম তো কলকাতা শহরে তো মানে কমন জিনিস হয়ে গেছে। এত গাড়ি বেড়ে গেছে। ওয়েদারটা দারুণ, দারুণ ওয়েদার। যাওয়ার না হিম্মত করতে পারছি না।
এখন আসে 10 দিন, না ইন্ডিগো প্রবলেমটা তো যেটা হয়েছে, এখনো চলছে অল্প আসে। আজকে তো দেখলাম আমি ইন্ডিগো ওখানে পানিশমেন্ট দিয়েছে তো ইন্ডিগোকে, জানো গভর্নমেন্ট কি? না পানিশমেন্ট দিয়েছে, ওদের 5% যে ফ্লাইং রুটস ওগুলো নিয়ে অন্য এয়ারলাইন্সে দিয়ে দিয়েছে। ইন্ডিগো পার ডে অপারেট করছে 2200 ডেস্টিনেশনস। ওই 2200 ডেস্টিনেশনসে 5% হলো 110টা ফ্লাইট। 110টা ফ্লাইট নিয়েছে, নিয়ে এয়ার ইন্ডিয়াকে অন্য সব আছে বিস্তারা ওদের দিয়ে দিয়েছে। বেশ করেছে। তুমি আমাদের দেশে থেকে গভর্নমেন্টের রুল মানবে না, মামদাবাজি পেয়েছো নাকি? ইন্ডিগো তো আজকে তো আরেকটা দেখলাম, ইন্ডিগো একজন এমপ্লয়ি একটা চিঠি লিখেছে নিজের সিইও, ম্যানেজিং ডিরেক্টর সকলকে, কি প্রেসারে কাজ করে এয়ার হোস্টেস গুলো, বুঝলে তো? বলছিল কি উই কিপ স্মাইলিং ফেসেস ইন ফ্রন্ট অফ আওয়ার কাস্টম প্যাসেঞ্জার্স বাট উই ক্রাই ইন দ্য লবি। পড়াবো চিঠিটা তোমাকে। আমি বলবো তাহলে তাহলে টাকা হ্যাঁ, না দেখাচ্ছিল না কি এরা চেঁচাচ্ছে এয়ারপোর্টে, সেটা এদের উপর চেঁচে কি হবে? চেঁচে কি করবে? এদের উপর তো চেঁচে করে লাভ নেই না, এগুলো তো ম্যানেজমেন্ট করেছে। আসল তো তোমার ফরেনার্সরা, আসল শয়তান তো ওইগুলোই। আমাদের দেশে আসবে, আমাদের দেশে রোজগার করবে, আমাদের দেশের মানুষগুলোকে কম মাইনে দেবে। আবার লোকটা বলছে উই গেট চেক পায় না, কি বলে আমা কিয়াটা না কি মন্দিরের গাড়ি থেকে টান দিচ্ছে, কোনটা কিয়া? ওই যে টান এই সাদাটা? হ্যাঁ, আল্লাহ বলো ভিজিবিলিটি একদমই নেই দেখুন ফ্রেন্ডস। বাঁ দিকে নিচে বোটিং ক্লাব দেখতে পাচ্ছেন? বোটিং ক্লাব কিছু দেখা যাচ্ছে না। এই বাইকে চলে গেল দেখো একদম কাছ থেকে। ব্যাংকে কে টাকা তো তোমাকে দিচ্ছি, আমাকে কে টাকা দাও? আচ্ছা ঠিক আছে। বাইক গুলো এমন তেরে তেরে এদিক ওদিক কাটিয়ে চলে যায়। দাদা কিন্তু যখন বাইক চালায় খুব সেফলি চালায়। দাদা যখন বাঁ দিকে লেনটা ধরে বুঝেছো, বাঁ দিকেই থাকে, এই ক্রিস ক্রস গুলো করে না। এত ডাবল রাইডিং করছো তারপর তুমি ক্রিস ক্রস করছো। গাড়িওয়ালারা যদি ব্রেক না মারে ওরা তো লেগেই যাবে। আরেকটা ব্রেক পিছনে, হ্যাঁ অন্য হেলমেট টাঙিয়ে যাচ্ছে, কাউকে তুলতে যাচ্ছে। র্যাপিডো না, এটা র্যাপিডো নাকি? না র্যাপিডো না। ও পরে দুটো হেলমেট নিয়ে যায়, স্টার্ট করতে করতে ব্যথা যায় না কানপান, আচ্ছা, ওটা আবার ছোট হেলমেট পরে নেয়। কত কষ্ট করেছে রাজু তুমি রাস্তায় বাইক নিয়ে গেলে, তোমার আজকে কথাটা নিজের ক্যারিয়ারের সকলেই মা দেখো, হ্যাঁ কষ্ট করে, চেষ্টা করেছো। দেখো আজকে কথাটা বললে, স্টার্টটা আমার কোনদিনই পছন্দ ছিল না, এত চাপা। স্টার্টটা সবসময় পড়া যায় না, একটু তুমি তো কখনো এক্সট্রা হেলমেট নিয়ে বেরোনি। পথটা একটু হালকা হয়েছিল। হ্যাঁ কিন্তু উইক হয়ে গেছো মা তুমি, নিজের শরীর দিকে একটু খেয়াল করো। চলে একটু চাপছি। চিড়িয়াখানা যাও আজকে পাবো না আমাদের কোনো ডেস্টিনেশন নেই ফ্রেন্ডস, আমরা এমনি বেরিয়েছি। আপনারা নিশ্চয়ই বোর ফিল করছেন তো, কিন্তু বোর হবেন না। এমনি নর্মালি ফ্যামিলির সাথে যেমন কথা হয়। আমাদের ভিডিওতে আপনারা নিজের লাইফটাকে রিলেট করতে পারবেন যখন আপনারা ফ্যামিলির সাথে বেরোন, গাড়িতে যেভাবে কথা হয় নর্মাল, আর কোনো ডেস্টিনেশন নেই। আমাদের চ্যানেলটারও বলতে পারেন কি, হ্যাঁ দু ভাই ঘুরে বেড়াইয়ে মানে হচ্ছে
যখন ইচ্ছা করলো বেরিয়ে পড়লাম। প্ল্যানিং করে বেরোলে কোনো ডেস্টিনেশন হবে, উইদাউট প্ল্যানিং কোনো ডেস্টিনেশন নেই। আজকে যেমন কোনো উইদাউট প্ল্যানিং, যত দূর টাইম পারমিট করবে, বাড়িতে গিয়ে আবার মাকে ওষুধ দিতে হবে টাইমে, যত দূর যেতে পারি 1-2 ঘন্টার মধ্যে তত দূরই যাব। কুকুর আছে না বাড়িতে কুকুর, আমাদের কুকুর, তার নাম সিম্বা, ব্ল্যাক ল্যাব, তাকে আবার খেতে দিতে হবে, এই সবই। বিবেকানন্দ সেতু ক্রস করছি, টোল ট্যাক্সের টাকা দেওয়া আছে তো? না আছে তো, আচ্ছা তো ফাস্ট ট্যাগ আছে, ফার্স্ট ট্যাক্সে আছে তো। না হলে দিয়ে দেবো, অসুবিধা কি আছে। 10 টাকা করে কাটে আর কি। দোলাগড় অব্দি চলি, হ্যাঁ? যত দূর ইচ্ছা আছে তত দূর চল। ইচ্ছা ওখানে চলো। মিনে চিন্তা আছে আর যাওয়া নেই। কোথায়? ব্যাঙ্গালোর? কেন? কিন্তু শোনা ইন্ডিগো অবস্থা খুব খারাপ। ওখানে গিয়ে তোরা দুটো লেডিজ একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছিস, কোনো বাচ্চা ছেলে নেই। ব্যাটাতে থাকলেও কিছু করতে পারবে না। হ্যাঁ ইন্ডিগো যে এখন বললে কখন এটা হবে। আর দেখো না, গভর্নমেন্ট কি করছে, ওদের তো ফ্লাইট দিয়ে দিচ্ছে, ওদের রুট গুলো তো অন্য এয়ারলাইনতে দিয়ে দিচ্ছে। তোমাদের যে দিন টিকিট আছে, যে ফ্লাইটে টিকিট আছে, সেই ফ্লাইট যদি অন্য কাউকে ট্রান্সফার করে দেয়, তোমাদের তো টিকিট তো অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। অনেক ওল্ড লেডি সাথে মিডিলে একটা ছেলে টিনেজের তাদের নিয়ে তোরা চলে যাচ্ছে আপনার ফ্লাইটের গন্ডগোলটা, ট্রেন নাকি প্ল্যাটফর্মে বসে অন্য ট্রেনে চলে যেত। কখন মাঝখানে ফোনে ফুটে চলে যাবে, ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে, তোমার বিপদে পড়ে যাবে। এখনো তো ইন্ডিগোর সলিউশন হয়নি। এটা কোন ব্রিজ দাদা? সাঁতরাগাছি আর কি, কাচড়ার ও না, সাঁতরাগাছি আমি তো চিনি, এটা তো সাঁতরাগাছির দিকে, এটা ব্রিজটার নামটা জিজ্ঞেস করছি। যার নাম কোনো জানি না, কাচড়া ব্রিজ। আজ অব্দি দেখেছো কত উঁচু পিলার গুলো করেছে, ফাঁকা দেখিনি এই ব্রিজটাকে। মানে ভাবো কত উঁচু ব্রিজটা হবে। এরা সব মানে পার ডে লেবারের, বুঝেছো? এবার সাঁতরাগাছি ঢুকছি, বেরিয়ে যাবো। আসলে আমার এদিকটা বেশি আসা হয় না, দাদাই আসে বাইক থেকে। এদিকটা বিশেষ আমি চিনি না, শুধু কোলাঘাটটা চিনি, কোলাঘাট নামটাই চিনি। কেউ আজকাল রাস্তা চেনে, সব তো ম্যাপে দেখে, গুগলে থ্রু দিয়ে যাওয়া হয়। প্রচুর জ্যাম, পুরো মুখটাই অফ হয়ে যায় এত জ্যাম থাকলে রাস্তায়। এরকম জ্যাম জানতাম বেরোতাম না, বলো? বাড়িতে বসে আরাম দিয়ে কফি খেতাম। হেভি কনস্ট্রাকশন হচ্ছে দিকটা। অবশ্য ঠান্ডার কাল তো সবাই বেরোবে, যে যেমন ঘরে বেরিয়ে যায়। হ্যাঁ, মেট্রো ট্রেন গেলে তো তোমার বাড়ি জার্কিং হবেই। আর এইসব বাড়ির সামনে ইমাজিন করো তো, জানলার সামনে বড় বড় পিলারে কি তুমি একটা প্ল্যানিং করে বাড়ি করেছো, তোমার সামনে থেকে এত বড় একটা ব্রিজ করে দিল।
বা এক তো বাড়ির শোটা নষ্ট হলো, প্রাইভেসি নষ্ট হলো, ঘুমিয়ে উঠছে সামনে থেকে তোমার টাটা সুমো যাচ্ছে, চিন্তা করো। গায়ে চড়িয়ে দিচ্ছে বাসটা, দেখ একদম গায়ে চড়িয়ে দিচ্ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ। এরকমই চালায়, হ্যাঁ এরা এরকমই চালায়। দীঘার বাস দাঁড়া বাসটাকে দেখাই, গোপ্রো দেখাবো একে। কান কাটায় না, এই তো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। কিছু ফরক পড়ে না। ভালো করেছে রেলওয়ে স্টেশনটা। অন করে দিয়েছিস কি মাইকটা? হ্যাঁ ভাই একটু ফাঁকা রাস্তা পাওয়া গেল বল, এবার বোধহয় ফাঁকা পাবো। এই তো মেসির বোর্ড লাগিয়েছে দেখ, মেসি গোট। আসছে গোটের ফুল ফর্ম কি? গ্রেটেস্ট অফ অল টাইম। ভেরি গুড। কিন্তু মেসি গ্রেটেস্ট অফ অল টাইম তো নয়। রোনাল্ডো পেলে পেলে রোনাল্ডো পেলে মারাদোনা। রোনাল্ডো কি করে মা দেখো, আস্তে আস্তে শহরটা কেমন এক্সপ্যান্ড করছে দেখেছো? আগে যখন আমরা অনেক এখান থেকে যেতাম গ্রিনারি ছিল, হ্যাঁ এখানে দেখো অনেক দিন পর, আমি তো অনেক দিন পর আমি রাস্তা ভুলেও গেছি। এ দেখো এত উঁচু উঁচু পিলার দেখুন, অত পিলার হয়ে গেছে। এখন ইলেকশন আসছে বলতে বোধহয় কাজ আরো বেশি ফাস্ট হচ্ছে নাকি? রাস্তা একদম নষ্ট করে দিয়েছে, রাস্তাগুলোকে নষ্ট করে দিয়েছে, শুধু উপর থেকে একটা ওটা 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 পেতে দেয়, পাত একটা পহরা না কি বলে ওটাকে, পাত্তি পেতে দেয়। হ্যাঁ দেখেছিস কতগুলো পিলার করে দিয়েছে, কতটা রাত দিন কাজ চলছে দেখ। চায়ের দোকানে দেখবি চা চা খাও বুঝলি, চা খেয়ে ফিরবো বাড়ি আরামসে ঘুরিয়ে বুঝলি। উলুবেড়িতে কি কিনবে, সবজি কিনবে? না আজকে তো দেখো এমনি বেরোলাম, প্ল্যান দেখো আজকে তো এমনি প্ল্যান ছিল না মা, আমরা তো বেরোলাম কটায়, 12টায় বেরোলাম। পৌনে 12টায় বেরিয়েছে। এই ভালো রাস্তায় পৌঁছে গেছি, স্মুথ রাস্তা। কোথায় যাচ্ছি দাদা আমরা এখন? চায়ের দোকানে একটা দাঁড়া করাস, চাটা তো খাইয়া, হ্যাঁ চা খেয়ে গাড়ি ঘুরিয়ে নেবো বাড়ি বাড়ি। বালাজি
জ্যাম দেখছো, হ্যাঁ। লোক। দেখো ট্রাফিক পুলিশ পকেটে হাত ঢুকে দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ। বাপরে বাপ, লোকের ভিড় দেখো, ভিড় দেখো লোকের। রাস্তা বলো জ্যাম আছে। আস্তে। যেখানে পারবে সেখানে না। দেখ বাস কত কালো ধোঁয়া ছাড়ছে, এদের না ঢুকিয়ে দেওয়া উচিত থানার মধ্যে। বিনা উইদাউট হেলমেট চলে যাচ্ছে, দেখ উইদাউট হেলমেট যাচ্ছে। চালাচ্ছে সব। হ্যাঁ তো চালাচ্ছে তো কি হেলমেট পরবে না? না না, এখানে সব চলে। এদের মাথা অ্যাক্সিডেন্ট হলে এদের মাথা ফাটবে না। রাস্তা বিশাল ভালো। দেখো লেন থেকে মেনটেন করে। হালকা গাড়ি, ছোট গাড়ি। ওই দেখো তিনজন যাচ্ছে, এই দেখ তিনজন যাচ্ছে। তিনজন একটা স্কুটিতে উইদাউট হেলমেট। কোথায় দেখ, ওই দেখো তিনজন যাচ্ছে উইদাউট হেলমেট। ওটা একটা স্কুটিতে। ভালোই আছে, ভালোই যাচ্ছে দেশটা। কত স্পিডে চালাচ্ছিস? 100-তে গাড়ি চলছে, 100-এ। 80-তে নামলো, এখন আমি 100 দেখলাম। দেখো বাসের ধোঁয়া, দেখো 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 বাসের ধোঁয়া দেখো। দেখো মাথায় রুমাল বেঁধে চলে যাচ্ছে টুপির জায়গায়। দুদিকে ট্রাক, আমার সামনে গ্যাসের সিলিন্ডার ভর্তি, আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি। জ্যাম তো হয় না। এগুলো কমার্শিয়াল সিলিন্ডার, দেখ লম্বা লম্বা এগুলো, এগুলো বাড়ির সিলিন্ডার নয় কিন্তু, বুঝেছো? একটু সাইজে বড় মনে হচ্ছে না? ভরা সিলিন্ডার, কি জানি এতটা কোথা থেকে এসছে। জ্যাম আছে রাস্তার সামনে, সব দাঁড়িয়ে আছে, পিছনে ট্রাক চলে আসছে। যাও তুমি আগে যাও, হর্ন বাজিয়ে তোমাকে আগে যেতে দিতে হবে। এইসব দেখো, দেখুন ফ্রেন্ডস, সব দীঘা বেরোচ্ছে, সব দীঘা পার্টি এগুলো। দেখো বিনা চলে যাচ্ছে একজন।
এই জগন্নাথ মন্দিরটা হয়ে না দীঘাটা একদম একটা অ্যাট্রাকশন হয়ে গেছে, টুরিস্ট অ্যাট্রাকশন। এখন সব জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছে। এখানে যাবো। না আসলটার মতন তো আর হবে না। এটা তো বাংলা গেছি যেটা হবে। হ্যাঁ আমাদের এই দীঘা জগন্নাথ মন্দির বিউটিফুল রাস্তাটা, রাস্তা দারুণ। খাওয়া শুরু করবে, এখন যেতে হবে। চলো প্ল্যান করো, শনিবার গিয়ে রোববার ফিরবো। রাস্তা কি বিউটিফুল রাস্তা। হ্যাঁ কত কিলোমিটার এলাম আমরা বাড়ি থেকে রায়ন, ম্যাপে দেখে বলো তো। আগুন লেগেছে নাকি এখানে? 36 কিলোমিটার। আর না ময়লা জ্বালাচ্ছে। 36 কিলোমিটার। 36 কিলোমিটার চলে এসেছি ফ্রেন্ডস। এবার বাড়ি ফিরবো কিছুক্ষণের মধ্যে, গাড়ি ঘোরাতে বলবো। চায়ের দোকান তো পাওয়া গেল না, কি বল দাদা? হ্যাঁ 40 কিলোমিটার চা খেতে এসেছি, বিনা চা খেয়ে যাবো? এটা কোন টোল প্লাজা রে দাদা? হ্যাঁ দুলাগুড় কি বলে? আচ্ছা এটা দিয়ে দাও, এনাকে দিয়ে দাও তো 10 টাকা। টোল প্লাজাতে বড্ড থাকে এনারা। ওই দেখো উপর লেখা আছে টোল প্লাজা, দেখ না কি লেখা? দুলাগুড়ি দোল সব যেটা পারবো। ধুলাগড়ি টোল প্লাজা। দুলাগড় কেউ বলে, দুলাগুড়ি, দুলাগড়। পিছনে বাসটা চেপে ঢুকিয়ে দিচ্ছিল। হ্যাঁ ভালো স্পট ধরেছে এখান থেকে, গাড়িগুলো থেকে, প্রত্যেকটা গাড়ি থেকে। হ্যাঁ টাকার মালিক এরকম জানিস? 90% বেড়েছে। এটাই সোর্স অফ আর্নিং এনাদের। আজকাল রিয়েল কে আছে ফেক কে আছে বোঝাই যায় না। যাক যেটা যার প্রফেশন। কি চায়ের দোকান রয়েছে দুটো। যেখানে চা খাই আমরা, মনে আছে? হ্যাঁ যেখানে যখন আমরা পুরুলিয়া যাচ্ছিলাম ভোর 4টের সময়, হ্যাঁ ওখানেই খেতে দাঁড়াবি। এই তো দেখো এটা চায়ের দোকানটা। তো এটাই আজকে আমাদের ডেস্টিনেশন ফ্রেন্ডস। আমরা এলাম ওই রুবি থেকে এত দূর এলাম চা খেতে, 40 কিলোমিটার দূর এলাম চা খেতে। এখান থেকে বাড়ি ফিরবো চা খেয়ে। চলুন, হোপ আপনারা এনজয় করেছেন আমাদের ভিডিওটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন আবার একটা আনপ্ল্যান ট্যুরে বেরোবো, লং ড্রাইভে। এটা তো একটা জাস্ট একটা ছোট একটা। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন বাই।